সিলেকশনের সময় প্রথমে আমার মনে হয় নিজের প্রোফাইলের সাথে ইউনিভার্সিটির অ্যাডমিশন কমিটির রিকোয়ারমেন্ট ম্যাচ করা উচিত, যে ওরা কিরকম রেঞ্জের মধ্যে জিআরই টোফেল বা সিজিপিএ অ্যাকসেপ্ট করে, ওই রেঞ্জে অ্যাপ্লাই করলে ভালো। আমরা সবাই চেষ্টা করি যে একটা মানে অনেক হাই র্যাঙ্কের বা একটা খুবই লোয়ার র্যাঙ্ক শিওর শটে অ্যাপ্লাই করতে, বাট এমনি আমার প্রোফাইলের সাথে ম্যাচ হয় যেসব ইউনিভার্সিটি সেগুলাই তো আমরা বেশি অ্যাপ্লাই করবো। আর অন্য ব্যাপারগুলোর মধ্যে আমার মনে হয় কেউ যদি আমরা মাস্টার্স ও পিএইচডি শেষে এখানে চাকরি করতে চাই তাহলে রিজিয়ন ওয়াইজ ইউনিভার্সিটি সিলেক্ট করা একটা ভালো আইডিয়া। লাইক বায়োমেড ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাইলে নিউ জার্সির দিকের ইউনিভার্সিটিগুলো একটা ভালো অপশন, অয়েল অ্যান্ড গ্যাস ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাইলে টেক্সাস একটা ভালো অপশন, সিলিকন ভ্যালি বা কম্পিউটার ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য যেমন ক্যালিফোর্নিয়া ভালো অপশন। আমি এটা বলছি কারণ অনেক কোম্পানি হচ্ছে ওদের হায়ার করার জন্য ইউনিভার্সিটির ক্যারিয়ার ফেয়ারগুলোয় আসে, যেগুলো ওদের কাছাকাছি। হয়তো কম্পিউটার ইন্ডাস্ট্রিগুলো ওদের বেশিরভাগ হায়ার করবে ক্যালিফোর্নিয়ার ইউনিভার্সিটি থেকে, বা অয়েল অ্যান্ড গ্যাস হয়তো করবে টেক্সাসের ইউনিভার্সিটি থেকে, কারণ অনেক দূরে হয়তো ওরা যেতে যাবে না যদি আনলেস ওরা অনেক বাল্কে হায়ার করছে। প্লাস পিএইচডি করার জন্য অবশ্যই সুপারভাইজার সিলেকশন খুব ইম্পর্টেন্ট। সেই ক্ষেত্রে হয়তো ইউনিভার্সিটির র্যাঙ্ক না দেখে ওই সুপারভাইজার কেমন কাজ করে সেটাই সিলেকশন করাটা, ইউনিভার্সিটি সিলেকশন করাটা বেশি ইম্পর্টেন্ট। ইউনিভার্সিটি সিলেকশন অবভিয়াসলি যার যার উপরই ডিপেন্ড করবে, এগুলো জাস্ট কয়েকটা আইডিয়া যেগুলো দিয়ে মেবি ইউ ক্যান স্টার্ট ফ্রম হিয়ার। ইউনিভার্সিটি সিলেকশনের সময় কি কি বিষয়ের উপর হচ্ছে খেয়াল রাখা দরকার, এটা খুব জেনারেল একটা যদিও প্রশ্ন, এবং হচ্ছে এটা হয়তো বা এক একটা ডিসিপ্লিনের জন্য এক এক রকমের উত্তরটা হবে। কেউ ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে আসতে পারে, কেউ হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসতে পারে, কমার্স অথবা আর্টস, এক একজনের জন্য হয়তো বা ডিফারেন্ট হবে। তবে জেনারেল যেই অ্যান্সারটুকু সবার জন্য যেটা হচ্ছে কমন, সেটা হচ্ছে ও কোন বিষয়ের উপর পরবর্তী পড়াশোনা করতে চায়। ও কি তার আগে এই তার হচ্ছে আন্ডারগ্র্যাড বা বাংলাদেশে যে ডিগ্রিটা সে করে এসেছে আন্ডারগ্র্যাড অথবা মাস্টার্স, ওই ফিল্ডের ওপরই করতে চায়, অথবা সে তার ফিল্ডটাকে চেঞ্জ করতে চায়। যদি ওই ফিল্ডের ওপরই করতে চায় তাহলে অবশ্যই যেই ইউনিভার্সিটিতে হচ্ছে ওই ফিল্ডের ওপর বিভিন্ন ডিগ্রি অফার করে, এটা হচ্ছে মাস্টার্স হতে পারে, পিএইচডি হতে পারে, তাহলে ওই সাবজেক্টগুলোকে হচ্ছে তাকে সিলেক্ট করতে হবে। তার উপরও বা এর বাইরেও থাকে যে ওই ইউনিভার্সিটিটা ওদের ফান্ডিং অপরচুনিটি কেমন, যেই ওখানে যে রিসার্চ কালচার বা হচ্ছে একাডেমিক কালচার, সেই কালচারটা কেমন। বা অনেকের জন্য এটাও খুব মিনিংফুল হতে পারে যে ওখানে তার পুরনো ইনস্টিটিউশন থেকে অন্য কেউ পড়াশোনা করছে কিনা, তাহলে হয়তো বা একটা গাইডলাইন পেতে পারে। এবং হচ্ছে ওর যেই একাডেমিক কোয়ালিফিকেশন আছে ওই কোয়ালিফিকেশনের সাথে কতটুকু ম্যাচ করে, মোটামুটিভাবে এই বিষয়গুলো ওদের মাথায় থাকতে পারে। আরেকটা হতে পারে যে অনেকেই বাইরে পড়াশোনা করতে আসেন বিভিন্ন কারণে, তবে আমি যদি জেনারেলি দুটো বলতে চাই, একটা হচ্ছে ইমিগ্রেশনের জন্য, অনেকেই চান যে ওরা হচ্ছে ওখানে সেটেল ডাউন করে ফেলবে, আবার অনেকে আসে যে আমি এখান থেকে পড়াশোনা করে নতুন কিছু একটা জিনিস জেনে আমি আবার দেশে ব্যাক করব। ইমিগ্রেশনের জন্য যদি হয় তাহলে ওরা এটা কনসিডার করতে পারে যে কোন দেশগুলো ইমিগ্রেশনের জন্য ফেভারেবল। যেই দেশগুলো হচ্ছে ইমিগ্রেন্টদেরকে অ্যালাউ করে ওরা ওই দেশগুলোর ইউনিভার্সিটিগুলোকে সিলেক্ট করতে পারে। আর এর বাইরে যদি কেউ ভাবে যে আমি হচ্ছে এখান থেকে পড়াশোনাটা করে এখানকার ডিগ্রিটা নিয়ে আমি আবার দেশে ব্যাক করতে চাই, তাহলে ও হচ্ছে যে কোনো ভালো ইউনিভার্সিটি বা ওর সাথে রিলেভেন্ট যে কোনো ইউনিভার্সিটি সিলেক্ট করতে পারে, হুইচ উইল মেক হিম অর হার মোর ইন্টারন্যাশনাল। কমন একটা প্রশ্ন, দেখা যায় যে স্টুডেন্টরা বা যারা আসতে চায় তাদের কাছে খুবই কমন ভাইটাল একটা পয়েন্ট যে র্যাঙ্ক কতটা ইম্পর্টেন্ট, বা আমি যখন ভার্সিটি সিলেক্ট করব তখন আসলে হুইচ ডিরেকশন আই শুড গো, লাইক whether I should go for top rank or lower rank, middle rank, whether these are okay. সো ফার্স্ট অফ অল আমি যেটা মনে করি র্যাঙ্ক অবশ্যই একটা ইম্পর্টেন্ট জিনিস, কারণ কিছু প্রস তো আছে বা অ্যাডভান্টেজ আছে টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিতে পড়ার। সো সেই দিক থেকে আমি বলবো মানুষ যখন বা আমরা যখন ভার্সিটি সিলেক্ট করি যে আমি কোন ভার্সিটিতে অ্যাডমিট হব বা কোন ভার্সিটিতে অ্যাপ্লাই করবো, আমরা কিছু ক্রাইটেরিয়া ভাগ করে নিতে পারি। লাইক আমি কিছু টপ র্যাঙ্কে অ্যাপ্লাই করবো, কিছু মিডল র্যাঙ্কে, কিছু লোয়ার র্যাঙ্কে, বিকজ অ্যাপ্লিকেশন প্রসেসটা খুব আনসার্টিন একটা ব্যাপার। অনেক সময় দেখা যায় যে অনেক কিছুর উপর ডিপেন্ড করে যে আমার অ্যাডমিশন হবে নাকি হবে না। সো আমার মনে হয় ইটস এ গুড কম্বিনেশন যদি আমরা তিনোটাই কাভার দিই। টপ র্যাঙ্কের প্রস যদি আমি বলি তাহলে সবার আগে বলতে হবে যে টপ র্যাঙ্কের একটা ব্র্যান্ড ভ্যালু আছে। লাইক আমি যদি ফর এক্সাম্পল আমি এখন এনডেম থেকে করতেছি, এনডেমের একটা ব্র্যান্ড ভ্যালু আছে। সো এই ব্র্যান্ডগুলো অনেক সময় দেখা যায় আমরা যখন ফার্দার জবের জন্য বা ফ্যাকাল্টি পজিশন ইউনিভার্সিটিতে যেতে চাই তখন দেখা যায় যে অনেক কাজে দেয়, অ্যাডভান্টেজিয়াস হয়। সো
সেই দিক থেকে টপ র্যাঙ্ক আমি মনে করি খুবই ভালো যদি হয় টপ র্যাঙ্কে। সো স্টুডেন্ট শুড গো ফর টপ র্যাঙ্ক স্কুল, বাট র্যাঙ্ক ইজ নট দ্য সোল থিং। আই মিন আমার যেটা মনে হয় যে র্যাঙ্কের চেয়ে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে আমি কি কাজটা করতে পারছি, বা আমার প্রফেসরের নেটওয়ার্কিংটা কেমন, আমার প্রফেসরের লিঙ্কটা কেমন, এটা খুব ইম্পর্টেন্ট। সো আমার মনে হয় যখন আমরা সিলেক্ট করব তখন আমরা এটাও মাথায় রাখতে পারি যে আমি যে কাজটা করতেছি এই কাজটা আমি পছন্দ করবো কিনা, আমার সেই কাজটার প্রতি প্যাশন বা ইন্টারেস্ট আছে কিনা, আমার প্রফেসরের একটু অ্যানালাইসিস করে আমরা দেখবো যে প্রফেসরের নেটওয়ার্কিং বা প্রফেসরের এভারেজ টাইম লাইন। যদি কেউ পিএইচডির জন্য অ্যাপ্লাই করে, অনেক সময় দেখা যায় কিছু ইউনিভার্সিটি থেকে পিএইচডি করে বের হতে অনেক সময় লাগে। সো এভারেজ টাইম লাইন, প্রফেসরের নেটওয়ার্কিং, এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমি মনে করি যে কী কাজটা করছি সেটা খুব ইম্পর্টেন্ট। সো বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি মনে করি যে ইটস দ্য ওয়ার্ক হুইচ উইল মেক মি ফেমাস আর হুইচ উইল মেক মি ইম্পর্টেন্ট ইন মাই ফিউচার রোল। সো কেউ যদি খুব ভালো একটা কাজ করতে পারে, সেটা লোয়ার র্যাঙ্ক হতে পারে, মিড র্যাঙ্ক ইউনিভার্সিটি হতে পারে, আমার মনে হয় সেটা খুব ইম্পর্ট্যান্ট। সো এই জন্য আমার ফাইনাল কনক্লুশনটা থাকবে যে আমরা সবগুলোর উপর ফোকাস করবো। নট নেসেসারি আমার টপ র্যাঙ্ক ভার্সিটি তো হলো না, আমি এবার যাবো না বা সামথিং, অনেকগুলো জিনিস খেয়াল করে আমরা লোয়ার র্যাঙ্ক বা মিড র্যাঙ্ক ভার্সিটিতে যেতে পারি।